মিস্টার রুদ্রশঙ্কর ভাদুরী, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি কে বা কেন এই রয় ম্যানশনের বা ম্যাডামের ক্ষতি করতে চাইছেন আমি জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, আমি বেঁচে থাকতে এই পরিবার বা ম্যাডামের দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। অন্য কে কি ভাবলো তার উপর ডিপেন্ড করে রাশি কখনো চলে না, আর ভবিষ্যতেও চলবে না। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি আমার কাছের মানুষ ভাবি, তাদের ভালোবাসি, আর আমার পরিবারের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাকে আমি ছেড়ে কথা বলবো না। রাশি, উনি এসব কি বলছেন? উনি কেন আমাদের ক্ষতি করার চেষ্টা করছেন? সেই প্রশ্নটার উত্তর একমাত্র উনি দিতে পারেন বৌমনি। নিজের স্বার্থের জন্য উনি কতটা নিচে নামতে পারেন সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এসব কি বলছিস তুই? হ্যাঁ উজি, একদম ঠিক বলছি। তুই জানিস আমাকে কে কিডন্যাপ করেছিল? রুদ্রশঙ্কর ভাদুরী। কিন্তু কিন্তু ওনার এসব করে কি লাভ? আমি ম্যাডাম অপলা রায়ের জামাই, আমার সাথে ওনার সম্পর্ক ভালো নয়, তাই আমার যদি কোনো ক্ষতি হয় সন্দেহের তীরটা যাবে ওনার দিকে। আর রুদ্রশঙ্কর ভাদুরীর এই সব কটা প্ল্যানে এই বাড়ির একজন ইনভলভ, আর সে ম্যাডাম অপলা রায়ের খুব কাছের লোক। কার কথা বলছিস? কার কথা বলছিস দেব? খুব শিগগিরই তুই বুঝতে পারবি আমি কার কথা বলছি। একটু ধৈর্য ধর। করিয়ে নিজের নামে সব প্রপার্টি করে নিয়েছে। আর উজ্জ্বল নিজের মনকে ভুল বুঝেছিল, সেটাই ছিল তোমার প্রথম ভুল রিটা। হোয়াট? তুমি সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিয়েছিলে? রিটা, আমার প্রপার্টি তুমি... I'm sorry mom, but আমি যখন বস্তিতে ছিলাম তখন ভিকি জোর করে প্রপার্টির পেপারে আমার কাছ থেকে সাইন করিয়ে নিয়েছিল। And he told me that it was your wish. I don't believe this. রিটা, মম, তুমি প্লিজ আমার কথাটা শোনো। কি শুনবে আর উনি কি বলবে? তুমি একটার পর একটা অন্যায় করে গেছো, আর তোমার অন্যায়ের খুঁটি ছিল কখনো উজ্জ্বল আর কখনো ম্যাডাম। রাশি প্লিজ তেমন আমাকে পুরো কথাটা বলো। I need to know everything. আমি জানি উজ্জ্বল তুমি এই কথাটা শুনলে খুব দুঃখ পাবে, বাট তারপর আমার কিছু করার নেই, আমাকে বলতেই হবে। ম্যাডামের অসুস্থতাটা পুরোটাই নাটক ছিল। এই নাটকটার প্ল্যান করেছিল রিটা। রিটা ভেবেছিল যে তোমাকে যদি রয় ম্যানশনে নিয়ে আসতে হয় তার কারণ হিসেবে ম্যাডামের অসুস্থতাটা দেখাতে হবে। আর তাই উজ্জ্বলকে রিটা বলেছিল ম্যাডামের ক্যান্সার হয়েছে। আর এই কারণে উজ্জ্বল রয় ম্যানশনে ফিরে আসতে বাধ্য হয়েছিল। রিটা ম্যাডামের কাছে উজ্জ্বলকে এনে দিয়ে ম্যাডামের বিশ্বাস জোগাড় করার চেষ্টা করছিল।
সব থেকে দুঃখের বিষয় এই যে ম্যাডাম উজ্জ্বলের কথা ভেবে রিটার এই জঘন্য কাজে সাথ দিয়েছিল। কি ভেবেছিলে রিটা? ম্যাডামের বিশ্বাস জোগাড় করে, ভরসা জোগাড় করে নিজের আখেরটা গুছিয়ে নেবে? কি ভেবেছিলে তুমি? উজি উজি, আমি তো তোমাকে মমের সব রিপোর্ট দেখিয়েছিলাম। তুমি Could you just shut up, Rita? তুমি মমের ব্যাপারে এরকম জঘন্য কথা বলেছো। জাস্ট শাট আপ। জানি উজ্জ্বল, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাকে আগে অনেকবার এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, তুমি শুনতেই চাওনি। তাই আমি বাধ্য হয়েছি আজ সবার সামনে এই কথাগুলো বলতে। সরি। উজ্জ্বল, তুমি রিটার কথা বিশ্বাস করছো? তুমি জানো না ওর মতো মেয়ে নিজের স্বার্থের জন্য কি কি করতে পারে? মম মম আমি রিটার কাছ থেকে কিছু এক্সপেক্ট করি না, কিন্তু রাশি যেটা বলবে সেটা কি সত্যি? প্লিজ প্লিজ আমাকে বলো, আই নিড টু নো দ্য ট্রুথ। মম চুপ করে থেকো না, প্লিজ বলো মম। ছোটদা, আশা করি তুই তোর উত্তরটা পেয়ে গেছিস। কেন মম? তুমি কেন আমার বিশ্বাসটা এভাবে ভাঙলে? কেন ভাঙলে? তুমি জানো না উজ্জ্বল, এই বিশ্বাস ভাঙার খেলাটা তোমার মার কাছে নতুন কিছু নয়। এটা উনি খুব ভালোই পারেন। এক মিনিট মিস্টার ভাদুরী, আমি জানি না আপনি কে, বাট এইটুকুনি রিকোয়েস্ট করবো যে আপনি আমার আর আমার মায়ের মাঝখানে ইন্টারফেয়ার করবেন না, প্লিজ। মম, আমি এই পুরো ইনসিডেন্টে খুব হার্ট হয়েছি, কিন্তু স্টিল আমি জানি যে তুমি যা করেছো আমাকে আমাকে কাছে রাখার জন্য করেছো। তুমি আমার মা, আমাকে ভালোবাসো বলে তাই করেছো। বাট Yes, Suji. I love you. আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এটা একটা প্ল্যান করেছে আমি জানতাম না, বাট দেন আমি রাজি হয়ে গেলাম বিকজ I love you, my son. মম, আমি তো তোমারই ছেলে। তুমি আমাকে ভালোবেসে কাছে ডাকলেই আমি চলে আসতাম। এইসবের কি প্রয়োজন ছিল মা? অ্যান্ড আই এম সরি, বাট আমি রাশিকে ভুলে তোমার কাছে আসতে পারবো না। আমি তোমাকে যতটা ভালোবাসি, আমি রাশিকেও ততটাই ভালোবাসি। আই ক্যানট লিভ উইথাউট হার অলসো। আই এম সরি মম। I'm sorry. I just cannot choose between both of you. I'm sorry. কি হলো রিটা? প্ল্যানটা সাকসেসফুল হলো না, তাই তো? কত কিছু গুছিয়ে প্ল্যান করেছিলে, কি হলো? প্রথমে পাওয়ার অফ অ্যাটর্নি, তারপর উজ্জ্বলকে ওর প্রপার্টি থেকে বঞ্চিত করা। সবই তো ঠিকঠাক ছিল, তাহলে সমস্যা কোথায় হলো? ওই যে বেশি লোভ। কি বলতে চাইছো তুমি? এখনো বুঝতে পারলে না? রিটা, আমি তোমাকে দিনের পর দিন হিউমিলিয়েট করেছি শুধুমাত্র একটাই কারণে, যাতে তুমি তাড়াতাড়ি এখান থেকে সব কিছু গুটিয়ে পালাতে পারো। আই মিন পালানোর প্ল্যান করো। আমি ইচ্ছে করে তোমাকে ডিস্টার্ব করেছি,
যাতে তুমি নিজেই ইরিটেট হয়ে এরকম ভুল কিছু করার প্ল্যান করো। আর তুমি তাই করেছো রিটা। আমি যা করেছি বেশ করেছি। আমি দেখবো তুমি কি করে এই রয় ম্যানশনকে বাঁচাও। আমি ইচ্ছে করে তোমাকে ডিস্টার্ব করেছি যাতে তুমি নিজেই ইরিটেট হয়ে এরকম ভুল কিছু করার প্ল্যান করো। আর তুমি তাই করেছো রিটা। আমি যা করেছি বেশ করেছি। আমি দেখবো তুমি কি করে এই রয় ম্যানশনকে বাঁচাও। অমন করে কি দেখছো? চিন্তা হচ্ছে? তোমার আবার চিন্তা কিসের? তোমার আদরের ছেলে উজির একমাত্র ওয়াইফ রাশি আছে না, ওই তোমাকে আর তোমার রয় ম্যানশনকে বাঁচাবে। তুমি কি ভেবেছি তুমি আমাকে যা যা বলবে আমি মুখ বুজে মেনে নেব? না, প্রথম দিন থেকে আমি জানি তুমি আমাকে বিজনেসের খুঁটি ছাড়া কিচ্ছু ভাবনি। তুমি আমাকে ইউজ করেছো। আমার বাবা বিক্রমপুরের ওয়াইন ফ্যাক্টরিতে তো কম কিছু ইনভেস্ট করেনি। আর তাই জন্য তুমি আমাকে উজির সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে। দিনের পর দিন আমি রাশির কাছে অপমানিত হয়েছি। কই তখন তো তুমি কিচ্ছু বলনি। কেন? কি দোষ করেছি আমি? তোমার এই রয় ম্যানশন যেদিন নিলামে উঠবে না আর তুমি সবাইকে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়াবে, সেদিন আমার প্রতিশোধের জ্বালা মিটবে। ভালোবেসেছিলাম তোমাকে, আমি বিশ্বাস করেছিলাম তোমাকে আমি। রিটা, কি ভাবছো এই সব করে তুমি আমাকে চুপ করিয়ে রাখবে? না অপলা নয়, না, আমিও দেখবো এই রাশি কি করে তোমাদের বাঁচায়। না 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 না, রাশি তো এই সেদিনের মেয়ে। আসল প্ল্যানটা তো আমার মাথায়। আর আমার প্ল্যানকে আনসাকসেসফুল করার ক্ষমতা রাশি তো অনেক দূরের ব্যাপার, হয়তো স্বয়ং ভগবানেরও নেই। কেউ আপনাকে বাঁচাতে পারবে না অপলা রায়। এই সকলের সামনে আমি এই রায় ম্যানশনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 1 উইক, 1 সপ্তাহের মধ্যে এই রায় ম্যানশন আমি নিলাম করে দেব। চলো এটা। এক সপ্তাহের মধ্যে এই রায় ম্যানশন আমি নিলাম করে দেব। I'm fine. I'm fine. I'm fine. Fine. মম, তুমি
ঠিক আছে ও? Yeah, I'm fine. আমি ডক্টর ডাকবো কি? No, no, okay, relax. I'm fine. I said I'm fine. ঠিক, relax. আছে আমি ঠিক আছে। সত্যি রায় মেনশনে যে এরকম একটা দিন আসবে এটা আমি স্বপ্নেও ভাবিনি, জানো। রিটা একটা ঘোট পাকাচ্ছে সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা যে এতটা মারাত্মক আকার নেবে সেটা বুঝতে পারিনি। দেব, আচ্ছা এই যে রিটা আমাদের সাথে এরকম করলো, মমের সাথে এরকম করলো, তার কোনো শাস্তি হবে না? অফকোর্স ওর উপযুক্ত শাস্তি হবে, কিন্তু তার আগে প্রমাণ প্রয়োজন। রশ্মি, এখন রিটাকে শাস্তি দেওয়ার সময় নয়, এখন রায় ম্যানশনটাকে বাঁচাতে হবে। সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রায় ম্যানশনটাকে বাঁচানো। ঠিক বলেছ, আমার মনে হয় ঠিক বলেছ, কিন্তু এই মুহূর্তে কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি কিছু বলো। আমি একটা কাজ করছি, আমার যে কন্ট্যাক্টস রয়েছে সেখানে ফোন করে দেখছি যদি কোনো লোন পাওয়া যায়। Please. এতগুলো টাকার ব্যাপার, বাট আইল ট্রাই মাই বেস্ট। দেখো 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 কিন্তু কাল যখন সবাই জানতে পারবে রয়্যাল ম্যানশন নিলাম হয়ে যাচ্ছে, তখন তো ক্রাইসিস আরও বাড়বে। জাস্ট ভাবতে পারছি না, দেখো আমাদের কী হবে। কি হবে আমাদের? শোনো, আমরা একটা কাজ করি, আমরা রিটেলার্সদের সঙ্গে না একটা ফাইনাল টাইমে একটা মিটিং অ্যারেঞ্জ করি, দিয়ে ওদেরকে পুরো ক্রাইসিসটা, অরিজিনাল যে সিচুয়েশনটা সেটা বোঝাই। একটা লাস্ট ট্রাই নিয়ে দেখি না? দাঁড়াও জি, আমি ফোন করে দেখছি কী Please, করা যায়। দেখো। 1 মিনিট। উজ্জ্বল, কাউকে ফোন করে কিচ্ছু লাভ হবে না। কাকে ফোন করবে, কার সঙ্গে ডিসকাস করবে, কি জানাবে? এরা সব রিটার্ন লোক, রিটার কথা মতো চলে। ভাই পলাশদা, ভাই তুমি এতদিন ধরে যখন এটা বুঝতে পেরেছিলে, এখন কেন এতদিন ধরে কেন নয় গো? বুঝতে পারিনি, অনুমান করেছিলাম মাত্র। আমি কিন্তু তোমাকে জানিয়েছিলাম, তুমি মনে করে দেখো। আমিও মাকে অনেকবার বলার চেষ্টা করেছি রিটার ব্যাপারে, কিন্তু মা বারবার আমাকে চুপ করিয়ে দিয়েছেন। ভেবেছেন আমি বানিয়ে বানিয়ে বলছি। মা, আমি রিটার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি জানি কথাগুলো আপনার বিশ্বাস হবে না। পরমা এত কথা না বলে এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো। আমার টাইম নেই, আমার পেশেন্স নেই, আই এম টায়ার্ড। মা রিটার কোনো দোষী দেখতে চাইতেন না। দিদিভাই, আমাদের কথা উনি কেন শুনবেন? তখন রিটাই ম্যাডামের বিশ্বাসের একমাত্র ঘুঁটি ছিল, যাকে দিয়ে আমাকে সরানো যেত। সিম্পল। রাশি, রাশি, এখন এসব কথাগুলো থাক উজ্জ্বল, না। তুমি বিশ্বাস করো, আমি ওনাকে কোনো রকম দোষারোপ করছি না। আমি জাস্ট ওনার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর উনি নিজের ছেলের ভালোবাসাকে বিশ্বাস না করে রিটার মতো একজন মেয়ের ওপর উনি আমাকে হারাতে চেয়েছিলেন, কিন্তু এই হার জিতের খেলায় যে উনি হেরে যাবেন সেটা কখনো ভাবতে পারেননি। দুঃখের বিষয়, এই খেলায় এই রয় ম্যানশনের বাকি সবাইকে শাস্তি পেতে হচ্ছে। ম্যাডাম, আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। আমি জানি এই রয় ম্যানশন আপনার কাছে কি, কতটা আপনি কতটা ভালোবাসেন এই বাড়িকে, এই রয় ম্যানশনকে। আমি বুঝি, আমি জানি। কারোর সিম্পাথির আমার দরকার নেই। আমি জানি কারো সিম্প্যাথি আপনার দরকার নেই, কিন্তু আমি এই বাড়ির বউ হয়ে চুপ করে কি করে বসে থাকবো? আমি তো কিছু না কিছু একটা করতেই হবে। রাশি, এখন কি করবে তুমি? উজ্জ্বল, দেখো, সব কটা মিথ্যের মধ্যেও কিন্তু একটা সত্যি লুকিয়ে আছে।
সেটা হলো উনি তোমাদের মা। তোমার দাদা ভাই অশ্মি এদের সবাইকে উনি খুব ভালোবাসেন। ঠিক যে কারণে তুমি ওনার অসুস্থতাটা মিথ্যে জেনেও ওনাকে ক্ষমা করে দিয়েছো, ওনার ওপর রাগ করে থাকতে পারছো না, ঠিক একই কারণে আমিও সব ভুলে গেছি, সব কিছু মেনে নিয়েছি। রাশি, তুমি হ্যাঁ অশ্মি, দেখো আর যাই কিছু হোক না কেন, উনি তো তোমাদের খুব ভালোবাসেন। উনি যা কিছু করেছেন তোমাদের ভালো ভেবে করেছেন, তোমাদের কথা ভেবে করেছেন। আর একজন মায়ের ভালোবাসাকে আমি কি করে অসম্মান করব বলো? আমি সেটা পারবো না। তবে হ্যাঁ, আমি রাশি মুখার্জি, আমি কথা দিচ্ছি এই রয় ম্যানশনকে আমি কিছুতেই নিলাম হতে দেব না, কিছুতেই না।